নমস্কার, আমি প্রতাপ মোহন চট্টোপাধ্যায় পাঠ করছি একটি স্বরচিত কবিতা। কবিতার নাম ফুটবল। এটি একটি রূপক কবিতা। পাঠ করব। আমি একটা গোলাকার চামড়ার ফুটবল। আমাকে পদাঘাত করে আনন্দ পায় ওরা। কখনো যে মাথায় উঠি না তা কিন্তু নয়, আবার নামিয়ে দেয় আমাকে, স্থান পাই আবার পায়ে। আঘাতে আঘাতে দিশেহারা হয়ে মাঝে মধ্যে পালিয়ে যাই মাঠের বাইরে। আবার ধরে নিয়ে এসে পেটায় আমাকে। যখন করি অসহ্য যন্ত্রণায় চিৎকার করে প্রতিবাদ জানাই, রেফারি তোমাদের এই মরণ খেলা বন্ধ করো। মিলিয়ে যায় আমার ক্ষীণ কণ্ঠের ধ্বনি, পৌঁছায় না তাদের কানে দর্শকদের করতালি আর চিৎকারে। দুঃসহ যন্ত্রণার মাঝে মিনতি করি, হে ঈশ্বর, তোমার সৃষ্টি করা জীব শ্রেষ্ঠ কিছু মানুষের বড় বড় নৃশংস অত্যাচারে নিপীড়িত চামড়ার আর্তনাদ পৌঁছায় নাকি তোমার কানে? আমিও তো চামড়ার ফুটবল। ভেতরে আমার রক্তে রাঙা ব্লাডার। প্রাণ বায়ুটাকে আটকে রেখে সংগ্রাম করছি অবিরাম। কিন্তু বাঁচতে দিতে চায় না ওরা আমাদের। জীবন বায়ুটাকে বের করে দিতে চায়, আঘাতের পর আঘাত হেনে ওই সভ্য সমাজের সুশিক্ষিত বর্বর পাষণ্ডের দল। আমরাও তো জন্মেছি এই পৃথিবীতে। কে জানতো আমাদের স্থান হবে এই খোলা ময়দানে? আমাদের খসখসে চামড়ায় পদাঘাত করে সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে মানুষের দল। ওদের অট্টালিকায় জন্মের মতো আমাদেরও স্থান হয়েছিল দোকানের ঝকঝকে সুন্দর বাহারি কাঁচের বাক্সে। ভাগ্যের পরিহাস কৃতদাস রূপে ছিনিয়ে আনলো আমাদের এই ফাঁকা ময়দানে। চলল আমাদের নিয়ে ওদের ব্যবসা। জল কাদা রৌদ্রে ফেলে আমাদের উপর নেমে আসলো ওদের নির্মম অত্যাচার। কিন্তু আর কতদিন আমরাও রুখে দাঁড়িয়েছি মাঠে ময়দানে, পা ভেঙে হাত ভেঙে, আবার কারো মাথা মুখ ফাটিয়ে ফেলে রেখে দিই মাঠের মধ্যে। সংগ্রাম সবে শুরু হয়েছে বন্ধু, সংগ্রাম হয়েছে শুরু। আর থাকতে চাই না ওদের পায়ের তলায়। মাঠে ময়দানে তাই ডঙ্কা বেজেছে ওই, আমরা এবার মিলিত হয়েছি শপথ নেওয়ার জন্যে। আজ অত্যাচারী ময়দানে রণসাজে সজ্জিত হয়েছে তাই। আজ অত্যাচারী ময়দানে রণসাজে সজ্জিত হয়েছি তাই। এ লড়াই জিতব আমরা ঠিকই। বিশ্ববাসী দেখবে এবার মার খাওয়া চামড়ার দল আবার নেমেছে ময়দানে। তবে মার খাওয়ার জন্যে নয়, এবার আঘাত হানার জন্যে।